বন্যার জন্য আমাদের পাশের গ্রামের ভয়াবহ অবস্থা বন্ধুরা, কি বলবো। তো এখানে অনেকজনই মারা গেছিল। তার আগের দিন ওই যে বুঝতে পারছো নৌকোতে পারাপার হচ্ছে, কারণ নিজের দেশের ভিটামাটি, আর বুঝতেই পারছো মানুষদের কতটা কষ্ট। তো এখানে আমাদের স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুলে মানুষগুলোকে উদ্ধার করে রাখা হয়েছে। আর এই যে নৌকোগুলোতে পারাপার হচ্ছে, তো এইগুলো নৌকোও না এত জল বাড়ার দরুন ডুবে যাচ্ছে, অনেক মানুষও মারা গেছে। আর পশু পাখির কথা আর কি বলবো, তারা তো ডুবে ভেসে চলে গেছে, অনেক মানুষও মারা গেছে। তো দেখতে পাচ্ছি এখানে ডুবুরিরা এসছে, উদ্ধার কাজ চলছে, আর অনেক ভয়াবহ বন্যা হয়েছে, ত্রাণের ব্যবস্থা হয়েছে। তো এখানে আমি এসছিলাম, আর আমাদের গ্রামটাও একদমই পাশে। আর তোমাদের সাথে আমি শেয়ার করছি যে কতটা জল হয়েছে। অনেক বছর পর এই বন্যাটা হলো, কারণ কি বলতো, এখন তো বর্ষাকাল, বৃষ্টি তো স্বাভাবিক হবে, তার মধ্যে এই যে আমরা নিউজে দেখতে পাচ্ছি নেপাল কোথাকার সব, মানে ওইদিকেও সব ড্যামগুলোর যা অবস্থা ছিল, মানে জল বাড়ার দরুন, তো ওদিকেও অনেক ভয়াবহ অবস্থা জলের জন্য। তার জন্য সেই গেটগুলো খুলে দেওয়া হয়েছে, মানে ড্যামগুলো বাঁচানোর জন্য আর কি। তো সব জল, সব আমাদের এই দিক ওই দিক। আর আমাদের তো দেশটা হলো মানে নদীমাতৃক। আসলে আমরা যেখানে রয়েছি সেখানে, মানে আমার যেখানে বাড়ি সেখানে তো নদী রয়েছে, তার পাশে বেশি ডিস্টেন্স নেই, 10-12 মিনিট যেতে। আবার ধরো এখানে একটা গ্রাম রয়েছে, সেখানেও নদী রয়েছে। তো প্রচণ্ড জল সব একসাথে হয়ে মানে ভয়াবহ এবার বন্যাটা হয়ে গেছে। এত বছর ধরে আমরা ছোট থেকে বড় হয়েছি, যখন অনেকটা ছোট ছিলাম তখন এরকম ভয়াবহ বন্যাটা দেখেছিলাম, তারপর এত বছর আর বন্যা হয়নি। এবছরে এতটা বন্যা হয়েছে বন্ধুরা, যে মানুষদের এত কষ্ট। তার মধ্যে তো বুঝতে পারছো এখন তো দুর্গাপুজো হাতে গোনা কয়েকটা দিন, আর এরকম মর্মান্তিক ঘটনা দেখে খুবই কষ্ট লাগছিল। অনেক মানুষজন মারা গেছে। তো এই যে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরাও যে সেফটি সেটা নয়, তোমাদের দেখায় চলো যে আমরাও কতটা রিস্কের মধ্যে আছি আর চিন্তিত আমরাও। তো এই যে দেখতে পাচ্ছ, এটা ব্রিজ আমাদের রিসেন্ট হয়েছে, প্রায় 2 বছর নাগাদ এই ব্রিজটা হয়েছে, বেশ বড় এই ব্রিজটা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, পুরোটা দেখতে থাকো। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের এখানে ভুতনি ব্রিজ, এটা দেখতে পাচ্ছি, এই যে ভুতনি ব্রিজের উপরে দাঁড়িয়েছি। আর এই যে দেখো পুরোটা বন্যায় আমাদের এখানে স্কুল ছিল, যেটা প্রাইমারি স্কুল আমরা পড়েছি। খুব দুঃখজনক কথা, আমি বাড়ি এসে দেখি এরকম অবস্থা। তো খুব খারাপ লাগছে, কি বলবো, আর কত অসহায় গরিব মানুষদের কত কষ্ট। তো এই যে দেখতে পাচ্ছ কত জল চারিদিকটায়, ওই পাড়টাতেও জল, মানে পুরো দিকটায়। আর আমি তো সামনে থেকে অনেকটা পেরিয়ে চলে এলাম এইদিকে, তো এত জল, মানে খুব খারাপ লাগছে, কি বলবো বন্ধুরা। তো আমাদের যদি দেখো, আমরা এখানে আমাদের জন্মভূমি, আর আমাদের এটা হচ্ছে ভুতনি ব্রিজ। আমি দাঁড়িয়ে আছি এখন ভুতনি ব্রিজে, আর চারিদিকটা জলমগ্ন জলমগ্ন, পুরোটা এতটাই জল হয়েছে, পুরো জলে ভর্তি। ওই পাড়টায় আমি যাচ্ছি, দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা, আমি এই পাড়টায় আসলাম, তো দেখো দুই পাড়টাতেই জল, অজস্র জল। আর আমাদের বাড়ি পর্যন্ত মানে এতটাই জল হয়েছে যে জল খুলে দেওয়া হয়েছে, তো আমাদের বাড়িও হয়তো ডুবে যেতে পারে। এই যে দেখো যা অবস্থা, শোচনীয় অবস্থা। অনেক বড় ভুতনি ব্রিজটা, অনেকটা পেরিয়ে এলাম, মানে এত শোচনীয় অবস্থা। চারিদিকটা দেখতে পাচ্ছ জলমগ্ন হয়ে গেছে, মানে এতটাই খারাপ লাগছে যে বলে বোঝানোর মতো না। সামনেই দুর্গাপূজা, আর এইখানে বন্যা কবলিত মানুষদের এই অবস্থা। সব ত্রাণের ব্যবস্থা হচ্ছে, সব প্রশাসন এসছে, সরকারের দিক থেকে অনেকই হেল্প হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ জল, বন্ধুরা দেখো এতটাই স্রোত, এতটাই জলে, আর তার মধ্যে হচ্ছে বৃষ্টি। আজকে বৃষ্টিটা নিয়ে আপাতত আমি চাই যে বৃষ্টিটা না হোক, কারণ বৃষ্টি হলে তো জলটা অনেকটাই বেড়ে যাবে। তো দেখো এই যে কাশফুলগুলো, আর এই যে আমাদের চারিপাশটা জল পুরো বন্যায় কবলিত।
বন্ধুরা দেখো কতটা জলের বেগ। আর ওই যে আমাদের ওই পাড়টায় বাড়ি, ওই যে দেখতে পাচ্ছ ওই পাড়টায় আমাদের বাড়ি। বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম যে আমাদের দেশে কতটা বন্যা। তো আমরা এখন আপাতত সেফটি আছি, কিন্তু জানি না কখন যে কি হবে। কারণ অনেক দূর দূরান্ত থেকে গেট খুলে দেওয়া হয়েছে, নেপালে নাকি গেট খুলে দেওয়া হয়েছে, সেখানকার জল হয়তো চলে আসছে। পাশের গ্রামেও নদী রয়েছে আমাদের এখানকার মতো, সব জল মিলিত হয়ে দেখতে পাচ্ছ যে কি মর্মান্তিক অবস্থা। আর এই যে আমাদের পাশেই বাঁধটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ওই পাড়টায় আমাদের বাড়ি। তো কি বলবো আর, মনের অবস্থা ভালো নেই, কারণ বুঝতেই পারছো পাশের গ্রামটাও ডুবে গেছে। কত কষ্ট মানুষগুলো আর ফ্যামিলি সব নিয়ে, ভিটেমাটি ছাড়া। আর বুঝতেই পারছো ভিটেমাটির টান তো আছে না সকলেরই এখন। আপাতত সেফটি ভাবে স্কুলে রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছ কতটা। আর এখানে তো পাকা সেরকম বাড়ি নেই, মানে গ্রাম বুঝতেই পারছো, গরিব বেশিরভাগ চাষবাস করে। অনেক ধরনের মানুষ এখানে গ্রামে থাকে, মানে গ্রামে বলতে খুব গরিব মানুষগুলোই থাকে গো বন্ধুরা, কি বলবো। সব মিলিয়ে দেখো কি মর্মান্তিক অবস্থা, খুবই খুবই খারাপ অবস্থা। ভাবতে পারিনি যে বাড়ি এসে এরকম দেখতে হবে। খুব খারাপ লাগছে, যে বলে বোঝানোর মতো না। তো চলো, আজকের জন্য টাটা।